আজকে আপনার সাথে শেয়ার করব পারফেক্ট ক্রিপসি ক্রাঞ্চি বেগুনের রেসিপি। কতটা ফ্লাফি এন্ড ক্রাঞ্চি হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভিতরে বেগুন আর বেসন দুটাই সম পরিমাণে থাকবে আর খেতে অসম্ভব মজা হবে। যেসব আপু ভাইয়াদের বেগুনি বানাতে পারেন না, বেগুনি বেসনটা কিভাবে বানাতে হবে সেটা জানেন না, আজকে আপনাদের সাথে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও রেসিপিটি শেয়ার করছি। আশা করবো আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে খাবেন এই রমজানে। আশা করবো আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপি। বেগুনি বানানোর জন্য প্রথমে আমার একটা বেসনের বাটার তৈরি করতে হবে। তার জন্য 1 কাপ এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। সবগুলো ড্রাই উপকরণ একসাথে দিয়ে ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে বেসনের ভিতরে। এভাবে করে চেলে নিবেন। এখন কিছু স্পাইসি অ্যাড করব বেসনের ভিতরে। সল্ট ফর টেস্ট, টারমারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার সবকিছু 1/2 স্পুন করে অ্যাড করেছি। সব ড্রাই উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই কাজটা অবশ্যই করবেন, ভালো করে স্পাইসি গুলো বেসনের সাথে ভালো করে মিক্স করে নেবেন। যখন বেসনটা ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে এটাকে একটা বাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। 2 থেকে 3 বার ওয়াটারটা ইউজ করবেন এবং এটাকে চামচের সাহায্যে ভালো করে একটা স্মুথ বাটার তৈরি করে নেবেন। বেসনের বাটারটা যত সুন্দর হবে আপনাদের বেগুনি গুলো সফট, ক্রাঞ্চি, ফ্লাফি হবে। অল্প করে ওয়াটার দিয়ে সুন্দর একটা বাটার তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 বার কিন্তু ওয়াটার দিয়ে ভালো করে বাটারটা তৈরি করতেছি। বেসনের বাটারটা যত সুন্দর হবে আপনার বেগুনি গুলো এত সুন্দর ফ্লাফি এবং ক্রাঞ্চি হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বেসনটাকে গুলিয়ে নিয়েছে। এখন এক্সট্রা ওয়াটার এখানে অ্যাড করব। একটা থিক বাটার আমি রেডি করব। বেসনের বাটারটা হবে থিক, বেগুনি বাটারটা হবে ঘন, আর আলুর চপের বাটার হবে পাতলা। সবসময় মাথায় রাখবেন আলুর চপের বাটার খুব বেশি ঘন করে দিবেন না, কিন্তু বেগুনের বাটারটা একটু ঘন করে দিতে হয়। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমার পারফেক্ট বেগুনির বাটার। বেগুনির জন্য বাটারটা পারফেক্ট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেগুনি বানানোর জন্য আমার একটা থিক কনসিস্টেন্সির বেসনের বাটার লাগবে, লাইক দিস। এখন এটা কিভাবে বুঝবেন, একটা ফিঙ্গার আপনারা ডিপ করবেন, করে দেখবেন আপনার ফিঙ্গার থেকে স্লোলি ভাবে আপনার এক্সট্রা ড্রিপিং হচ্ছে এবং আপনার ফিঙ্গারটা কিন্তু ভালোভাবে কোট হয়ে গিয়েছে। ফিঙ্গার কিন্তু দেখা যাচ্ছে না। এই সময় বুঝে নিতে হবে পারফেক্টলি আপনার বেসনের বাটারটা রেডি। এখন অ্যাড করব 2 টেবিল স্পুন হট অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্সটা যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন একদম পারফেক্টলি বেসনের বাটারটা রেডি। বেসনটা গোলানোর জন্য আমার 1.5 কাপ কোল্ড ওয়াটার লেগেছে। একটুখানি 2 টেবিল স্পুনের মতো বেঁচে গিয়েছে। এখন এটাকে আমি সাইড করে রেখে দেবো 10 to 15 মিনিট। এর ভিতরে আমি বেগুনটাকে সুন্দর করে কেটে নিব। বেগুনি বানানোর জন্য আমার একটা বেগুন লাগবে। আপনারা যে কোনো বেগুন নিতে পারেন, ছোট বড় লম্বা মোটা কোনো প্রবলেম নেই। সেম প্রসেসিং ভাবে কেটে নেবেন। গুল করেও কাটতে পারেন, রেড ট্রায়াঙ্গেলের মতো কেটে নিতে পারেন। আমি বেগুনটাকে মাঝখান থেকে দুভাগে করে নিয়েছি। চিকন সাইডটা নিয়ে নিয়েছি আর মোটা সাইডটা আমি রেখে দিয়েছি। আমি রেড ট্রায়াঙ্গেলের মতো একটু মোটা করে বেগুনগুলো কেটে নিব। দেখে বুঝে নিতে হবে আমি কিরকম মোটা করে কাটতেছি। খুব বেশি পাতলা করে কাটতে হবে না, আবার খুব বেশি মোটা করে কাটা যাবে না। খুবই সুন্দর করে স্লাইসগুলি কাটতে হবে। আর বেগুন কাটার সময় অবশ্যই নাইফটাকে খুবই সুন্দরভাবে কেটে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বেগুনের স্লাইস গুলো আমি কিভাবে কেটেছি। সবগুলো বেগুনের স্লাইস আমি একই রকম করে কেটে নিয়েছি। আর এখন আমি আপনাদের একটা দেখাই। দেখতেই পাচ্ছেন এরকম পাতলা করে এগুলো আমি কেটেছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এগুলোকে এখন আমি এগুলোকে ওয়াটারের ভিতরে ভিজিয়ে রাখবো। এখানে একটা বলের ভিতরে আমি ওয়াটার নিয়েছি। 1/2 টেবিল স্পুন সল্ট দিয়ে এটাকে 5 মিনিটের মতো সোক করে রাখবো। এতে করে লবণটা বেগুনের ভিতরে ঢুকে যাবে এবং সুন্দরভাবে বেগুনটা থেকে এক্সট্রা যে ময়লাটা থাকে সেটা উঠে আসবে। বেগুনটাকে 5 মিনিট পর এটাকে এখন আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো নিয়ে ভালো করে ওয়াটারটা ঝরিয়ে নিব। বেগুনগুলো ভালো করে এক্সেস ওয়াটারটা ঝরিয়ে নিয়েছি। এখন আর কোনো সল্ট দিতে হবে না, অলরেডি কিন্তু সল্ট বেগুনের ভিতরে ঢুকে গিয়েছে। এখন নিয়ে আসলাম বেসনের বাটারের ভিতরে একটা স্লাইস বেগুন বেসনের ভিতরে দিয়ে দেখিয়ে দিব কিভাবে পারফেক্ট বেগুনের জন্য বেসনের বাটারটা রেডি হয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা লেয়ার হয়েছে, ভিতর থেকে বেগুন দেখা যাচ্ছে না আর খুবই অল্প করে ডিপ হচ্ছে। আপনি যখন এটা অয়েলে ছাড়বেন কোনো এক্সট্রা ক্রাম্ব বের হবে না। আর অবশ্যই অয়েলটাকে
ভালো করে হিট করে নিতে হবে। গরম অয়েলের ভিতরে এগুলোকে এখন ছেড়ে দিবেন এক এক করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়ছি, এইভাবে করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর একটা স্পুন দিয়ে উপর দিয়ে হট অয়েল গুলো দিয়ে দিবেন অথবা উল্টিয়ে দিবেন 30 সেকেন্ডের ভিতরেই। এখন গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিপসি হয়েছে আর কতটা লোভ হয়েছে। এভাবে করে গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে নিব। রেডি হয়ে গেল আমার ক্রিপসি ক্রাঞ্চি বেগুনি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রমজানে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদের ক্রাঞ্চিনেসটা দেখাচ্ছি কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে ভরপুর বেগুন আর বেসনটা খুবই সফট অ্যান্ড ক্রাঞ্চি হয়েছে। এভাবে করে একবার বানিয়ে খাবেন নতুন রাঁধুনিরা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে যে কোনো সময়। পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই।